আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সিস্টেম ডিজাইন নিয়ে কথা বলবো। তবে প্রথাগত ইন্টারভিউ ভিডিওর মতো শুধু বক্স আর অ্যারোকে লোড ব্যালেন্সার বা ডেটাবেস কানেক্ট করব না। ওটা হচ্ছে একদম সারফেস লেভেলের কাজ। কিন্তু আজকে আমরা একটু ইন ডিপথে কথা বলার চেষ্টা করব। আমরা কথা বলবো ফিজিক্স অফ সফটওয়্যার নিয়ে। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে টুলসের বাইরে গিয়ে লেটেন্সি, থ্রুপুট এবং ফিজিক্যাল কনস্ট্রেন্টস নিয়ে ভাবতে হবে। হার্ডওয়্যার কিভাবে কাজ করে সেটা না বুঝলে আপনার তৈরি করা অ্যাবস্ট্রাকশন একদিন ধসে পড়বেই। আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমরা একবার একটা হাই থ্রুপুট ইনজেকশন সার্ভিস নিয়ে কাজ করছিলাম। আমাদের আর্কিটেকচার ছিল একদম টেক্সট বুক লেভেলের, ডিস্ট্রিবিউটেড ক্যাশ, মাইক্রো সার্ভিস সব কিছু। কিন্তু লোড বাড়ার সাথে সাথে লেটেন্সি 500 মিলি সেকেন্ডে গিয়ে ঠেকলো। জুনিয়র ইঞ্জিনিয়াররা বলল, ভাই আরও নোড লাগবে, ডেটাবেস শার্টিং করতে হবে। কিন্তু টেলিমেট্রি চেক করে আমরা দেখলাম আমাদের ফাস্ট ডিস্ট্রিবিউটেড ক্যাশটাই আসলে বড় বাধা বা বোটলনেক। টেলিমেট্রি হচ্ছে একটা মনিটরিং টুলস। সো আমরা সেখানে দেখতে পেলাম ডিস্ট্রিবিউটেড ক্যাশটাই আসলে বড় বোটলনেকের কারণ। ডেভেলপাররা নেটওয়ার্ক আরটিটি হিসাব করেনি। আরটিটি মিনস রাউন্ড ট্রিপ টাইম, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় রিকোয়েস্টটা গিয়ে এবং রেসপন্স নিয়ে ফিরে আসার যে সময়টা, সেটাকে আমরা আরটিটি বলি। প্রতি রিকোয়েস্টে তারা 50টা ছোট ছোট নেটওয়ার্ক কল করছিল। তাদের মাথায় ছিল ক্যাশ মানেই ফাস্ট, কিন্তু ফিজিক্সের দুনিয়ায় নেটওয়ার্ক মানেই স্লো। তারা আলোর গতির বিরুদ্ধে যুদ্ধ করছিল, স্পিড অফ লাইট, আর স্বাভাবিকভাবেই আলো জিতছিল। সিস্টেম ডিজাইন আসলে এখান থেকেই শুরু হয়। চলুন আমরা একটা মেন্টাল মডেল বানাই। ধরুন আপনার সিপিইউ হচ্ছে একটা ব্রেইন, যেটা 3 গিগাহার্টজে চলে, মানে প্রতি হার্টবিট বা সাইকেল সময় নেয় 0.3 ন্যানো সেকেন্ড। সো প্রত্যেকটা সাইকেলে কিছু স্টেপস থাকে, যেমন ফেচ করা, ডিকোড করা, এক্সিকিউট করা, মেমোরি অ্যাক্সেস নেওয়া, এরপর আউটপুটটা রাইট করা। সো আমরা যখন আমাদের প্রসেসরকে বলি যে 1+2 যোগ করো এবং আউটপুটটা দাও, তখন এরকম অনেকগুলো স্টেপস ফলো করে ফাইনালি আমাদের আউটপুটটা মেমোরিতে রাইট করে। সো এরকম একটা সাইকেল টাইম নেয় 0.3 ন্যানো সেকেন্ড, হুইচ ইজ ভেরি লেস অ্যান্ড ভেরি টিনি। তো এই ন্যানো সেকেন্ডের হিসাব নিকাশ খুবই ছোট লেভেলের এবং ছোট আকারের। এই কারণে আমরা এটাকে একটু বড় স্কেলে নিয়ে আসব, যেটাকে আমরা হিউম্যান টাইম বা হিউম্যান সেকেন্ডে নিয়ে আসব, যাতে আমরা সহজেই আমাদের এই টাইমটা ট্রেক করতে পারি। যদি এক সিপিইউ সাইকেল সমান 1 সেকেন্ড হয়, তাহলে চিত্রটা হবে এরকম। সিপিইউ রেজিস্টার, যেটা হচ্ছে আমাদের মেইন প্রসেসর, যে রেজিস্টারগুলো দিয়ে প্রসেসর তৈরি হয়, সেখানে 1 সেকেন্ড সময় লাগে ডাটা নিয়ে প্রসেস করতে। যদি L1 ক্যাশ, যেটা সিপিইউর ভিতরেই থাকে কিন্তু সিপিইউর মেইন রেজিস্টারের একটু দূরে, সো সেখান থেকে ডেটা আনতে 4 সেকেন্ড সময় লাগে। যদি L1 ক্যাশে অ্যাভেলেবেল না থাকে, তখন আমরা র্যামে যেয়ে দেখব এবং সেখানে ডেটাটি পেলে সেখান থেকে আনতে 100 সেকেন্ড সময় লাগবে। যদি র্যামে না থাকে, আমরা যাব এসএসডিতে। এসএসডি থেকে ডেটা আনতে আমাদের সময় লাগবে 2 থেকে 6 দিন। এবং যদি এসএসডিতেও না থাকে, তখন আমরা অন্য আরেকটা কন্টিনেন্টে সার্চ করে ডেটাটা আনার চেষ্টা করব। সেটা লাগতে পারে 15 ইয়ার্সের মতো। যদি আমরা একটা রিয়েল অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরুন আমাদের একটা নোটবুক লাগবে যেটা ডেস্কের উপরে আছে। সেটা নিয়ে ওপেন করতে আমাদের বেশি একটা সময় লাগবে না, কিন্তু যদি ডেস্কে না থাকে, আমরা বুকশেলফে নোটবুকটি সার্চ করব এবং সেখান থেকে আমাদের নোটবুকটি আনতে আরেকটু টাইম বেশি লাগবে। এবং বুকশেলফেও যদি না থাকে, তখন আমরা কোনো শপ বা ওয়্যারহাউস থেকে আমরা ডাটাটা আনার চেষ্টা করব এবং সেখান থেকে আরও বেশি টাইম লাগবে। আর যদি সেখানেও না থাকে, আমরা সেই নোটবুকটি হয়তো অন্য কোনো এরিয়া থেকে নিয়ে আসব, সেখান থেকে আসতে আরও বেশি টাইম লাগবে। আমরা যদি একটা রিয়েল সিনারিও দেখি, যে বাংলাদেশ থেকে যদি কোনো একটা রিকোয়েস্ট করা হয় ইউএসের সার্ভারে, ওই সার্ভারে রিকোয়েস্টটা যেয়ে এবং রেসপন্স নিয়ে আসতে টোটাল আরটিটি প্রায় 200 মিলি সেকেন্ড থেকে 300 মিলি সেকেন্ডের মতো টাইম লাগে। আমরা যখন লুপের ভেতরে ক্যাশ ডট গেট অথবা ক্যাশ থেকে কোনো কিছু গেট করার কোড লিখি, আমরা আসলে সিপিইউকে কয়েক দশক ধরে বসিয়ে রাখছি। ডাটার একটা ফিজিক্যাল দূরত্ব আছে। সিস্টেম ডিজাইনার হিসেবে আপনার কাজ হলো এই দূরত্ব বা ডিস্টেন্স অফ ডেটা কমানো।
রেসিং ড্রাইভার জ্যাকি স্টুয়ার্ট নামে এক বিখ্যাত লোক একদিন একটা কথা বলেছিলেন যে সেরা ড্রাইভার হতে হলে আপনাকে ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, কিন্তু মেশিনের মেকানিজমের প্রতি একটা সিম্পিতি বা বুঝ থাকতে হবে। মেশিনের প্রতি আমাদের একটা আবেগ কাজ করতে হবে। এইখানে সিস্টেম ডিজাইনে এই মেকানিক্যাল সিম্পেথি মানে হলো সিকোয়েন্সিয়াল ভার্সেস র্যান্ডম ইনপুট আউটপুট বোঝা। কেননা একটা হার্ড ডিস্ক বা এসএসডিতে যদি ডেটা এক লাইনে থাকে সিকোয়েন্সিয়ালি, তাহলে খুব দ্রুত পড়তে পারে মেশিন। কিন্তু ডেটা যদি এখানে সেখানে ছড়ানো থাকে র্যান্ডমলি, তাহলে তা পড়তে অনেক সময় লাগে। এই জন্যই নো সিকুয়েল ডেটাবেজ যেমন ক্যাসেন্ড্রা, রক্সডিবি এত ফাস্ট। তারা এলএমএসটিস ব্যবহার করে সব র্যান্ডম রাইটকে সিকোয়েন্সিয়াল রাইটে রূপান্তর করে। আপনি যখন এটা বুঝবেন, তখন আপনি ট্রেন্ড দেখে টুলস পছন্দ করবেন না। আপনি জানবেন আপনার হার্ডওয়্যার সিকোয়েন্সিয়াল রাইট পছন্দ করে, তাই আপনি সেটা বেছে নিয়েছেন। এখন আমরা কথা বলবো দ্য পাইপ প্রবলেম, ব্যান্ডউইথ ভার্সেস লেটেন্সি। যে দুইটি ওয়ার্ড ব্যান্ডউইথ অ্যান্ড লেটেন্সি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ। তো মানুষ প্রায় এই দুটোকে গুলিয়ে ফেলে। আপনি যদি এটা ভালোভাবে বুঝতে চান, ধরেন একটা পানির পাইপের মতো চিন্তা করতে হবে। আচ্ছা, লেটেন্সি মানে হলো এক ফোঁটা পানি পাইপের এক মাথা থেকে অন্য মাথায় যেতে কতক্ষণ লাগে। সো আমরা যদি ইন্টারনেটের কথা বলি, সেক্ষেত্রে ইন্টারনেট আলোর স্পিডে দ্রুত চলাচল করে। এই আলোর স্পিডটা কিন্তু কনস্ট্যান্ট, নির্ধারিত। আমরা চাইলেই এই আলোর গতি আর বাড়াতে পারি না। আর ব্যান্ডউইথ মিন্স পাইপটা কতটুকু চওড়া, মানে সেটা দিয়ে একই টাইমে পানির ফোঁটা যাইতে পারবে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। সো আমরা চাইলেই কিন্তু ব্যান্ডউইথ বাড়াইতে পারি। যেমন আপনি বড় মোটা পানির পাইপ কিনলেন, অথবা বেশি বেশি ফাইবার কেবল বসাতে পারবেন নেটওয়ার্ক পাঠানোর ক্ষেত্রে, ডেটা পাঠানোর ক্ষেত্রে। আপনি যদি একটা বিমানে কয়েকশো হার্ড ড্রাইভ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যান, তবে লেটেন্সি হবে 8 ঘন্টা, যেটা হচ্ছে ভয়াবহ স্লো। মানে চিন্তা করেন 8 ঘন্টা আপনার লেটেন্সি। একটা জিনিস আপনি যখন পাঠাবেন 8 ঘন্টা পর সেটা হচ্ছে ওখানে মানুষ পাবে, রিসিভ করবে। আমরা যদি ব্যান্ডউইথের দিকে তাকাই, তবে দেখা যাবে যে একটা এরোপ্লেনের ভিতরে আমরা চাইলে 15 পেটাবাইট ডেটা রাখতে পারি। সো ব্যান্ডউইথের কথা চিন্তা করলে সেটা অনেক হিউজ। সো আমরা যদি নর্মাল স্বাভাবিক ইন্টারনেটের হিসেবে বিচার করি, সেক্ষেত্রে ব্যান্ডউইথ হবে ইন্টারনেটের চেয়েও কয়েক গুণ বেশি। সো সিস্টেম যদি কখনো স্লো হয়, তাহলে আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার পাইপ কি বেশি লম্বা, লেটেন্সি সমস্যা, নাকি পাইপ কি খুব সরু, ব্যান্ডউইথ সমস্যা? ভুল রোগ ধরলে আপনার টাকা আর সময় দুটোই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা যদি একটু ম্যাথমেটিক্স টার্মের ভিতরে দিয়ে জিনিসগুলো দেখি, লিটলস ল নামের আমাদের একটা ল আছে, যেটাকে আমরা সিস্টেম ডিজাইনের একটা আইন হিসেবেও ধরি। সেটা হলো এল ইকুয়াল এ মাল্টিপ্লাই ডাব্লিউ, যেখানে এল হচ্ছে সিস্টেমে মোট রিকোয়েস্ট সংখ্যা। এল হলো সিস্টেমে মোট রিকোয়েস্ট সংখ্যা, আর এ হলো প্রতি সেকেন্ডে কতগুলো রিকোয়েস্ট আসছে সেইটার রেট, আর ডাব্লিউ হলো একটা রিকোয়েস্ট প্রসেস করতে কত সময় লাগছে। যদি আপনার ল্যাটেন্সি বেড়ে যায়, তবে আপনার সিস্টেমে রিকোয়েস্টের চাপ গাণিতিকভাবে বাড়তে বাধ্য। কিন্তু আপনার সার্ভারের তো একটা লিমিট আছে। যখন সেই লিমিট ক্রস করে, সিস্টেম কিউ তৈরি করে, আর কিউ যত বড় হয় ওয়েটিং টাইম তত বাড়ে, যেটাকে আমরা বলি ডেথ অফ লুপ। এটা কোনো ডেভ অফ সমস্যা না, এটা পিওর ম্যাথমেটিক্স। এখানে আমরা জাস্ট ভেরিয়েবল চেঞ্জ করে দেখতে পারি আমাদের সিস্টেমের রিকোয়েস্ট সংখ্যা কেমন, বাট আমরা লিটলস থিওরেম ভুল প্রমাণ করতে পারি না। এবার যদি একটু ইকোনমিক্সের পার্সপেক্টিভ থেকে বলি, ক্লাউডে ফিজিক্স আর ইকোনমিক্স একই জিনিস। র্যামে 1 জিবি ডেটা রাখা এসএসডিতে রাখার চেয়ে 100 গুণ বেশি দামি। একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের কাজ হলো ডেটার ভ্যালু অনুযায়ী সঠিক ফিজিক্যাল মিডিয়াম সিলেক্ট করা। বিনা কারণে সব ডেটা রেডিস ক্যাশে রাখা মানে হলো নিউ ইয়র্কের একটা পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট ভাড়া করে সেখানে আপনার পুরনো কার্ডবোর্ডের বাক্স জমা রাখা। সো এইখানে আমাদের মূল শিখার বিষয়টা হচ্ছে কেবলমাত্র মূল্যবান ডেটাগুলোকে আমরা হচ্ছে আমাদের
ক্যাশের মধ্যে বা গুরুত্বপূর্ণ জায়গায় রাখবো যে জায়গাটার প্রাইস অনেক হাই, যে জায়গাটার ভ্যালু অনেক বেশি। সো এবার যদি আমরা কনক্লুশনে আসি, তাহলে আপনার বুঝতে হবে যে সিস্টেম ডিজাইন মানে শুধু আর্কিটেকচার ডায়াগ্রাম নয়, এটা হলো এই 5টি মূল প্রশ্নের উত্তর খোঁজা। 1, ল্যাটেন্সি, যেটা ডাটাকে কতটুকু ট্রাভেল করতে হচ্ছে সেটা নির্ধারণ করছে, মেজার করছে। 2 নাম্বার থ্রুপুট, পাইপটা কতটুকু চওড়া বা হইলো কতটুকু ডাটা একসাথে আমরা পাঠাইতে পারতেছি সেটা মেজার করার একটা ইউনিট। 3 হলো স্টেট। স্টেট মিনস কাজটা কি সিকোয়েন্সিয়াল নাকি র্যান্ডম। সিকোয়েন্সিয়াল হলে এটা একরকম, র্যান্ডম হলে আরেক রকম। র্যান্ডম সিস্টেমের জন্য বা হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্কের জন্য একটু টাফ, সিকোয়েন্সিয়াল সেক্ষেত্রে অনেক ইফিশিয়েন্ট। ওকে, এরপর হচ্ছে লিটলস ল কী বলছে সেটা আমাদের বোঝা। দেন এই আর্কিটেকচারের প্রাইস পার বিট কত, আমাদের যেই বিজনেস ভ্যালুটাও চিন্তা করতে হবে যে আমরা এই আর্কিটেকচারটা তৈরি করতেছি, এইটার আলটিমেটলি বিজনেস ভ্যালু কেমন, প্রত্যেকটা বিটের জন্য আমরা কত প্রাইস নির্ধারণ করছি। সো এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনার আর্কিটেকচার এমনিতেই তৈরি হয়ে যাবে, কোনো কিছু আন্দাজে তৈরি করতে হবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।